মানবিক দিক বিবেচনায় আপাতত ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মহাসড়কে এসব বাহন চলাচল করতে পারবে না। রিকশা চালক ও মালিকদের 2 দিনের আন্দোলনে ভাঙচুর এবং সড়ক অবরোধের পর সোমবার এই সিদ্ধান্ত আসলো। এতে কৃতজ্ঞতা জানিয়ে রাজপথ ছেড়েছেন রিকশা চালক এবং মালিকরা। গেল বুধবার এক বৈঠক শেষে জানানো হয় সড়কে ব্যাটারি চালিত অবৈধ রিকশা চলাচল করতে দেওয়া হবে না। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এমন সিদ্ধান্তের পর রবিবার মিরপুর এলাকায় বন্ধ করে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। প্রতিবাদে মিরপুর সহ আশপাশে নামে চালক ও মালিকরা। পুলিশ বক্স সহ বিভিন্ন যানবাহনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরই ধারাবাহিকতায় সোমবার আবারও রাজধানীর বিভিন্ন পয়েন্টে নামে চালক মালিকরা। থমথমে পরিস্থিতির মধ্যেই দুপুরে আসে ঘোষণা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানীতে আপাতত বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত রিকশা। তবে মহাসড়কগুলোতে চলাচল বন্ধ থাকবে এসব যানবাহন। ঘোষণার পর আন্দোলন বন্ধের পাশাপাশি কৃতজ্ঞতা জানান আন্দোলনকারীরা। এদিকে রবিবারের হামলা ভাঙচুরের ঘটনায় 4 মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন 42 জন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।